বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। প্রতিদিনকে মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো যাই হোক, আজকে আপনার সাথে পুরো ব্লগ শেয়ার করবো। আজকে আমি একটা বাচ্চাদের ড্রেস শেয়ার করবো, যে বাচ্চাদের ড্রেস এরকম করে বানালে কতটা নয় সুন্দর হয়, সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখুন কিরকম হয় আর আমার মেয়ের ড্রেসটা আমি কিরকম ভাবে বানাই, মানে ড্রেস বলতে সালোয়ার কামিজ আর কি, সেটা কিভাবে ডিজাইন করে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন দেখা যাক আজকের আমার মেয়ের ড্রেসটা কেমন হয়। তো আমি এখানে একটা পহেলা বৈশাখের ড্রেস বানাবো আজকে লাল সাদার মধ্যে, সেটা হচ্ছে আমার মেয়ের জন্য। আমার এই কাপড়টা আমি অনেকদিন আগে এনেছিলাম, লাল কাপড়টা, তো সেটা কোনো কাজই করা হচ্ছিল না। তারপর ভাবলাম যে একটা ড্রেস বানাই মেয়ের জন্য, তারপর সাদা কাপড় নিয়ে এসে তার জন্য ডিজাইন করে একটা জামা বানিয়ে দিই। তারপর এখানে আমি কেটে কুটে নিয়েছিলাম, কারণ কাটাকুটি আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি। এটা আমার ব্লগ চ্যানেল, এটা আমার কোনো সেলাইয়ের কাজের চ্যানেল না, এর জন্য আমি আপনাদের সাথে কোনো কাটাকুটি মাপঝুপ কোনো কিছু শেয়ার করিনি। শুধু জামাটা শেয়ার করব, তার জন্য একটু সেলাইটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা কিন্তু ভালো করে মানে দেখবেন আমি জামাটা বানানোর পর কতটা সুন্দর লাগে। তো এখন আমি জামাটাকে বানিয়ে নিচ্ছিলাম। আর আমার এটার পিছনে একটা গল্প আছে, সেটা হচ্ছে আমার মেশিনটা, আমি যখন রাত্রে পয়লা বৈশাখের আগের দিন রাত্রে আমি মেশিনে বসছিলাম, তখন কিন্তু মেশিনটা নষ্ট হয়ে গিয়েছিল। তো এরকম একটা ঘটনা ঘটবে সেই মানে তাড়াহুড়োর মধ্যে, এটা আমি মানে অনেক খারাপ লাগছিল বুঝছেন, যে আমি হায় আমার মেয়ের ড্রেসটাকে আমি বানাতে পারবো না, সেটা ভেবেই নিয়েছিলাম যে আমি আমার মেয়ের ড্রেসটা বানাতে পারবো না। তারপর মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তারপর আমার বাসার পাশে একটা গার্মেন্টস আছে, ওই গার্মেন্টসে একজন ভাইয়া আছে যিনি কিনা মেশিন সম্পর্কে অনেক ভালো জানে। ওনাকে ডাকা হলো, উনি আমাদের পরিচিত। তারপর উনি এসে একটু মেশিনটা দেখে দিল, তারপর তেল দিয়ে একটু মানে যা যা করার উনি করে দিয়ে ঠিক করে দিয়ে গেছে। তারপর আমি রাত্রে একটু সেলাই করছিলাম। তারপর উনি বলছিল যে এটা তেল দিয়েছি, এটা আজকে রেস্টে থাক, আপনি কালকে বানিয়েন। তারপর মনটা খুব খারাপ ছিল যে আমি মেয়েকে মনে হয় কালকে আর ড্রেসটা পরাতে পারবো না। কিন্তু সকাল সকাল আমি ঘুম থেকে উঠে মানে আর কোনো কাজ না করে আমি মেয়ের ড্রেস নিয়ে বসে গেলাম। কারণ এখন জানেন এমন একটা সময় হয়েছে, নিজের খুশির থেকে নিজের সন্তানের খুশি সবচেয়ে বড় খুশি। এখন আমি নিজে কিন্তু পয়লা বৈশাখের কোনো ড্রেস আপ বানাইনি, তারপরও ততটা খারাপ লাগছিল না। কিন্তু নিজে ভাবছিলাম মেয়ে যদি ড্রেসটা না পরতে পারে তখন কিন্তু অনেক কষ্ট লাগতো, অনেক খারাপ লাগতো। এমনি তো তার নতুন জামা ছিল, কিন্তু সেগুলো আমি পরাতে চাইনি, চেয়েছিলাম এই ড্রেসটাই আমি তাকে বানিয়ে নিজের হাতে তারপর তাকে এটাকে পরিয়ে দিব। তো অনেক কষ্ট করেছিলাম, অনেক তাড়াহুড়ো করেছিলাম, কিন্তু অবশেষে কিন্তু আমার মানে এত কষ্ট বৃথা যায়নি। আপনারা সেটা দেখতেই পারবেন, আমার মেয়েকে আমি এত তাড়াহুড়োর মধ্যে ওই ড্রেসটা এত সুন্দর করে বানিয়ে দিয়েছি, সেটা কিন্তু সবাই অনেক প্রশংসা করেছিল যে ড্রেসটা অনেক সুন্দর হয়েছিল। আর আমার মেয়েও কিন্তু অনেক খুশি ছিল, আমিও অনেক খুশি ছিলাম। আর আমার হাজব্যান্ডও দেখে বলছে যে তুমি তাড়াহুড়ো করে এরকম একটা ড্রেস কীভাবে বানালে, এত তাড়াহুড়ো করে। তবে ইচ্ছা থাকলে সব কিছুই হয়, আমিও চেয়েছিলাম। তো এই তো এখানে জামাটা বানানো হয়ে গেছে। তারপর আমি পায়জামাটা বানানোর জন্য বসে গিয়েছিলাম, কারণ পায়জামাটাও বানাতে হবে, এটার সাথে পায়জামা উন্না সব কিছু হয়েছে, কারণ এটা একটা মানে 3 পিসের মতনই সালোয়ার কামিজ বানিয়ে দিয়েছিলাম। তো জামাটা বানানো শেষ, এখন আমি পায়জামাটাকে বানিয়ে দিয়েছিলাম। আর উন্নাটাতে বেশি কাজ করিনি, একটু কুচি দিয়ে শুধু উন্নাটা সেলাই করেছিলাম। তো পায়জামাটাও তাড়াতাড়ি বানিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে সবকিছু বানানো শেষ। এবার আমার মেয়ের ড্রেসটা পরে ফেলেছে, তাকে দেখুন কতটা ভালো লাগছিল, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আমার মেয়ে দেখুন তার পুতুলের ব্যাগটা নিয়ে সে মানে নিয়েছে, কারণ সে প্রণামী করে এখানে টাকা নেবে। তার বড়মা বলছিল এটা নাও, এটাতে তুমি সব টাকাগুলো রাখবে। তো এই জন্য সে ব্যাগটা নিয়েই হাঁটছিল। আর তার বড়মা কিন্তু তার সাথেই ছিল। তারপরও সে ওই ঘরে গিয়েছিল সবাইকে দেখানোর জন্য, কিন্তু ঘরে কেউ তখন ছিল না। তারপর আস্তে আস্তে সবাই এসেছিল, আর ওর ঠাকুমাকে ও প্রণাম করছিল। দেখুন প্রণাম করে সে টাকা চায়, তো টাকা দিতে এই দেখছেন টাকা দিত। তো সে টাকা নিয়ে সে ব্যাংকে ভরবে আর কি। তো ব্যাংক তো আজকে সাথে সাথে ভরা যাবে না, তার জন্য ব্যাগেই আগে রাখবে। সে বলছিল মা ব্যাংকে রাখবে। তো আমি তাকে ছোট থেকেই শেখাচ্ছি যে ব্যাংকে টাকা রাখাটা। তো সেটা আপনাদের সাথে অন্যদিন শেয়ার করব। এই যে এখানে তার বড় মাকেও প্রণাম করে সে টাকাটা নিয়ে নিল। এইভাবে সবার থেকে অনেক টাকা পেয়েছিল, প্রায় 1000 টাকার উপরে পেয়েছিল, সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। এই তো ব্যাগে ভরে নিবে। তার বড় মা বলছে তুমি টাকাটা ব্যাগে ভরে নাও, নাহলে টাকাটা হারিয়ে যাবে। তো সেও টাকাটা ব্যাগে ভরছিল। তো এক এক করে কিন্তু এরকম করে অনেককে নমস্কার দিয়েছিল, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ আমার অনেক কাজ ছিল, আমি অনেক কাজের ব্যস্ততা ছিলাম। আমার ভিডিওতে বাইরের কিছু নয়েজ আসতে পারে, সেগুলো আপনারা একটু অ্যাভয়েড করবেন। তো দেখুন তার ছোটদাদাকেও সে নমস্কার করে টাকা নিয়েছিল। তা এরকম করে তার বড়দাদা বড় বাবু সবার থেকেই টাকা নিয়েছিল। আর দেখুন হাতে টাকা ভরে গেছে। তার বড় মা তাকে বলছিল দাও আমি রেখে দিই, সে দিবে না, সে নিজে রাখবে। তো যাই হোক, সবাই একটু মাশাআল্লাহ বলবেন। আমার মেয়েটা কিন্তু ড্রেসটা পরে তাকে অবশ্যই খুব ভালো লাগছিল। ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আমি ভাবতে পারিনি যে এরকম ড্রেসটা আমার মেয়েকে এরকম লাগবে, বানিয়ে দিতে পারবো তাড়াহুড়োর মধ্যেও।
তো যাই হোক, সবাই কিন্তু আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন, আর যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। তো দেখুন সাদে একটু আসছে, সে হাঁটাহাঁটি করবে তার জন্য। তো রোদে খুব মানে তাকাতে পারছিল না, তার জন্য সে চশমাটা পরে নিল, আর দেখুন কিভাবে টকটক করে হাঁটছে। তো সবাই কিন্তু ভালো থাকবেন, আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা জানাবেন। তো সবাইকে বিদায় দিচ্ছি।